আজকে যদি সুখবর না আসতো উপদেষ্টাদেরকে লাথি মেরে বের করে দিতাম। 10 মণ মিষ্টি খাওয়াবো, 10 মণ। যে শান্তি পাইছি এই শান্তি যদি ভাগ করে দেওয়া হয়, আমার কলিজা কাটিয়া আকাশ বাতাস তরুলতা এই পৃথিবীতে জায়গা নাই। এত শান্তি আমার বুকের মধ্যে লাগতেছে। এই পৃথিবীতে ধরবে না মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, নেপচুন, প্লুটো, বৃহস্পতি গ্রহে এই শান্তি ভাগ করে দেওয়া লাগবে। তারপরে ওই শান্তি, এত শান্তি কোথায় যে রাখবো জায়গা নাই। এই খুশি এখন আমি চাই আমি 10 মণ মিষ্টি খাওয়ানোর এই একটা চিন্তা করছি। আমি 10 মণ মিষ্টি খাওয়াবো, 10 মণ, 10 মণ এই মিষ্টি খাওয়াবো, 10 মণ এই জনগণকে খাওয়াবো ইনশাল্লাহ। 10 মণ মিষ্টি খাওয়াবো, 10 মণ। আমার ভক্তবিন্দু আছে, মিষ্টি কেনার টাকা আমার ভক্তবিন্দুরা সহ আমরা মিলে 10 মণ মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, 10 মণ মিষ্টি খাওয়াবো। এই 10 মণের বাজেট আমারও থাকবে, আমার আশিকিন মুহিবিন ভক্তবিন্দু আছে, তারাও এটার ভিতর শরীক থাকবে ইনশাল্লাহ। আমি 32 ভাঙ্গিয়া যে শান্তি পাইছি, ঠিক ওই রকম শান্তি আজকে সংবাদ পেয়ে আমি অনুভব শান্তি পাইতেছি। এই শান্তি যদি ভাগ করে দেওয়া হয়, আমার কলিজা কাটিয়া আকাশ বাতাস তরুলতা এই পৃথিবীতে জায়গা নাই। এত শান্তি আমার বুকের মধ্যে লাগতেছে। এই পৃথিবীতে ধরবে না মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, নেপচুন, প্লুটো, বৃহস্পতি গ্রহে এই শান্তি ভাগ করে দেওয়া লাগবে। তারপরে ওই শান্তি, এত শান্তি কোথায় যে রাখবো জায়গা নাই। কারণ হলো আওয়ামী লীগকে যদি ওই তথাকথিত বড় বড় রাজনৈতিক দলকে নিয়ে নিষিদ্ধের টেবিল হইতো, কিয়ামতের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না। যেমন নাকি চুপ্পুর বেলায় হয়েছে এবং জুলাই ঘোষণাপত্র হয়েছে। তাই আমি বৃহস্পতিবার রাতে 3 দিন সময় দিয়েছিলাম। আজকে যদি সুখবর না আসতো উপদেষ্টাদেরকে লাথি মেরে বের করে দিতাম। নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। জি আলহামদুলিল্লাহ, এখনো পুরোপুরি সফল না, আমাদের আরো অনেক কাজ। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেহবাত আহমেদ স্যার আমার পিঠে হাতগুলো দিয়ে বলছিলেন আপনাকে আরো যুদ্ধ করতে হবে। আমি স্যারের কথা অক্ষরে অক্ষরে দেখতেছি। এই একটা যুদ্ধ বিজয়, আরো যুদ্ধ আমার সামনে বাকি আছে। এটা মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্যার আমার পিঠে আদর করে থাপ্পড় দিয়ে বলছিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।